canon 250D বাজেট এন্ট্রি লেভেল ডিএসএলআর ক্যামেরা। ভাই যদি নেওয়ার চিন্তা করেন তাহলে এই ভিডিওটা দেখবেন, অথবা আপনি ডিটেলস জানতে চান তাও দেখবেন। আজকের ভিডিওতে আমার কিছু অপিনিয়ন আপনাদের সাথে তুলে ধরবো, মানুষদের কিছু অপিনিয়ন আপনাদের সাথে তুলে ধরবো, মানুষদের কী সমস্যা হচ্ছে বা কী পারফরমেন্স পাচ্ছে তা তুলে ধরবো। তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন যদি canon 250D কিনতে চান। আর ভাই ডিটেলস কিন্তু জানা খুবই জরুরি। যদি আপনি এই ক্যামেরাটা কিনে ফেলেন কিন্তু এক্সট্রা কিছু ফিচার আছে ভাই ক্যামেরার মধ্যে, যদি এইগুলা সম্পর্কে আপনি জানেন না তাহলে এই ফিচারগুলোকে আপনি কাজে লাগাতে পারবেন না। তাহলে অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন আর ফিউচার সম্বন্ধে, ডিটেল সম্বন্ধে, খারাপ দিক ভালো দিক সব সম্বন্ধে জেনে যাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি আর 250D সম্পর্কে জানি। ক্যামেরার ভালো দিক খারাপ দিক তা বোঝার আগে ক্যামেরার ডিটেলস সম্পর্কে জানা জরুরি। আগে চলেন ডিটেলস জানি। canon 250D 24.1 মেগাপিক্সেল CMOS সেন্সর, অনেক ভালো একটা সেন্সর। 3.0 ইঞ্চি এলসিডি ডিসপ্লে, এটা কিন্তু হেই এলসিডি না ভাই যেটা চাইনিজ মোবাইলে থাকে। ইমেজ প্রসেসিং করার জন্য প্রসেসর দিছে ডিজিক 8। এই প্রসেসরটা কিন্তু আমার কাছে অনেক বেটার লাগছে ভাই। অনেক ক্যামেরাতে ডিজিক 4, ডিজিক 4 প্লাস, ডিজিক 5, ডিজিক 6, ডিজিক 7, কিন্তু এটার মধ্যে একটু আপডেট করছে, মানে 200Dতে ডিজিক 7 দিছিল, এটার মধ্যে কিন্তু একটু আপডেট করে ডিজিক 8 দিছে। তো এটা অনেক ভালো কোয়ালিটি একটা প্রসেসর, ক্যামেরা গরম হবে না, খুবই সুন্দরভাবে ছবিগুলো প্রসেস করবে অ্যান্ড বেস্ট কোয়ালিটি প্রসেসর। এটা দিয়ে আপনি বেস্ট কোয়ালিটি ছবি পাবেন যেহেতু 24 মেগাপিক্সেল। 4K ভিডিও রেকর্ড করতে পারবেন কিন্তু এটাতে ভাই, আর উইথ মাইক্রোফোন অ্যান্ড 24 FPS। এটা দিয়ে সিনেমাটিক শ্যুট আপনি ইজিলি করতে পারবেন, স্লো মোশনও তৈরি করতে পারবেন। অনেক ক্যামেরাতে ফুল এইচডি কিন্তু দিছে ক্যাননের এই রেঞ্জের ক্যামেরাতে বা এই কিছু লো রেঞ্জের ক্যামেরাতে, কিন্তু এটার মধ্যে আপডেট করে 4K দিছে। তো আপনি এটা চাইলে 4K ভিডিওর জন্য নিতে পারেন। আর এখানে আরেকটা ফ্যাক্ট আছে, আপনি একটানা 30 মিনিট ভিডিও করতে পারবেন, এরপরে কিন্তু আপনি আবার পোজ করবেন অ্যান্ড ভিডিও চালু করতে হবে। অনেকে আমাকে এটা কমেন্ট করেন যে ভাই আসলে আমি 30 মিনিট ভিডিও করি এরপরে অটোমেটিক কেটে যায়। আসলে অটোমেটিক কেটে যাবে, আপনি পরে আবার চালু করতে হবে, তা না যে ভাই আর করতেই পারবেন না। করতে পারবেন তবে পোজ অ্যান্ড রিজিউম করতে হবে। এক্সটার্নাল মাইক্রোফোন পাচ্ছেন, এটা অনেক জরুরি ভাই যদি আপনি ভিডিও রেকর্ড করতে চান। এই যে রেকর্ডটা হচ্ছে, অডিওটা শুনতে পাচ্ছেন, এটা ইয়ারফোন দিয়ে। যদি এই ইয়ারফোন না থাকতো তাহলে কিন্তু আপনারা এই ঠিকমতো সাউন্ডটা শুনতে পারতেন না। তো এক্সটার্নাল মাইক্রোফোন থাকা খুবই জরুরি যারা ভিডিও তৈরি করতে চান। AF9 ক্রস টাইপ ফোকাস পয়েন্ট, এটাতে একটু ঘাটতি দেখা গেছে ভাই। এত হাই রেঞ্জের একটা ক্যামেরা, এই ক্যামেরার মধ্যেও দিয়েছে 9 পয়েন্ট। তো জানি না ভাই আমি এটা কেন দিছে, তবে 9 পয়েন্ট দিয়ে আপনি বেস্ট ফটোগ্রাফি করতে পারবেন। যেহেতু আমি করছি, আমি 600Dতে যেরকম পারফরমেন্স পাচ্ছি ভাই, তাহলে তো 250Dতে একটু বেটার মিলবে। তো আপনি এটা দিয়ে কাজ চালাতে পারেন, কিন্তু যদি আপনি এক্সট্রাভাবে জাস্ট ফটোগ্রাফির জন্য নেন তাহলে এটা চুজ করবেন না। ISO 100 থেকে 25600। এখানে আরেকটা ফ্যাক্ট আছে, যদি আপনি ISO অটো দিয়ে তুলেন, মানে ISO অটো দিলেন অ্যান্ড ফটো ক্লিক করলেন, তাহলে ম্যাক্সিমাম 12800 আর মিনিমাম 100 এইটা উঠবে। আর যদি আপনি ম্যানুয়াল করেন তাহলে 25600 পর্যন্ত তুলতে পারবেন। এটা একটা ভালো দিক। ISO দ্বারা অনেক কিছু করা সম্ভব ভাই। আপনি অবশ্যই আমার আগের টিউটোরিয়ালগুলো দেখবেন, তাহলে হয়তো ISO সম্পর্কে বুঝতে পারবেন। শাটার স্পিড সেকেন্ডে 30 থেকে 4000, এটাও মোটামুটি দিছে ভাই, আগের ওল্ড মডেলের মতো, তেমনটা আপডেট করে নাই। তবে এই শাটার স্পিড সবার প্রয়োজন পড়ে না। দেখেন এটা আলাদা একটা ভিডিওগ্রাফির জন্য বানানো হয়েছে, 4K ভিডিওগ্রাফি একটু আলাদা নজর দিয়েছে এই ক্যামেরাতে। তো এটাতে কিন্তু শাটার স্পিড এত বেশি ম্যাটার করে না। আর যদি গাঁও গ্রামে থাকেন, ফটোগ্রাফি করেন, ওয়েডিং ফটোগ্রাফি করেন, তাহলে 1000-2000-এর ভিতরেই মানুষ শ্যুট করে। এই 4000, 10,000, 8,000 দিয়ে কোনো লাভ হয় না। বিল্ট ইন ফ্ল্যাশ কাভারেজ 18 মিলিমিটার। এই রেঞ্জের ক্যামেরাতে কিন্তু 17 মিলিমিটার পর্যন্ত এই ফ্ল্যাশের ফুল পাওয়ার থাকে, কিন্তু এটাতে 18 মিলিমিটার। তো বুঝতে পারছেন এটা কিন্তু কিছু এক্সট্রা আছে। আর ভাই আপনি এক্সটার্নাল ফ্ল্যাশ চাইলেও লাগাতে পারেন, এটা অনেক ভালো দিক। অ্যান্ড বাই এক্সটার্নাল ফ্ল্যাশ আপনি কন্ট্রোল করতে পারবেন ক্যামেরার মেনুতে। ব্যাটারি হিসেবে পাচ্ছেন ক্যাননের একটি আলাদা প্যাকেজ LPE17। দেখেন এই ব্যাটারিটা দিয়ে আপনি 800 থেকে 900 ফটো শ্যুট করতে পারবেন দিনের বেলা বি ফাইন্ডার দিয়ে। যদি আপনি স্ক্রিনটা জ্বালিয়ে তুলেন তাহলে এখানে 200-300 ফটো কম তুলতে পারবেন। তবে যদি বি ফাইন্ডার দিয়ে তুলেন তাহলে 800 থেকে 900 শ্যুট করতে পারবেন। এটা অনায়াসে একটা ভালো ব্যাটারি ভাই। আমি LPE8 দিয়ে যতটা তুলতে পারি, আপনি এটা দিয়ে একটু ভালো পারফরমেন্স পাবেন। আরেকটা বিষয়, আমি যেটা ইউজ করি এটা হচ্ছে ডিজিক 4 প্রসেসর, এটা ডিজিক 8 অ্যান্ড 24 মেগাপিক্সেল। তো ভাই এইগুলো প্রসেস করার জন্য কিন্তু পাওয়ারের প্রয়োজন আছে। তো আপনি যেতই LPE70 ইউজ করেন না কেন, এটার মিলতে হবে, বডির সাথে মিলতে হবে। তো ভাই আপনি ম্যাক্সিমাম 800 ফটো তুলতে পারবেন। অপটিক্যাল ভিউ ফাইন্ডার সব ক্যামেরাতে থাকে, তাহলে এইটার কথা নাও বললাম ভাই। অপটিক্যাল ভিউ ফাইন্ডার আছে অ্যাপ্রক্স 95%। আর ভাই
ফটোগুলো ট্রান্সফার করার জন্য বা ভিডিওগুলো ট্রান্সফার করার জন্য হাই স্পিড ইউএসবি পাবেন, যেটা অনেক গুরুত্বপূর্ণ। মানে ইউএসবি দিয়ে আপনি মোবাইলে ট্রান্সফার করতে পারবেন অ্যান্ড কম্পিউটারে পারবেন। আর ভাই আরেকটা দিক হচ্ছে ওয়াইফাই, যেটা ব্লুটুথ সিস্টেম। মানে আপনি যে কোনো জায়গায় গেছেন, চান না ভাই ওয়্যারের প্রয়োজন নেই, আমি জাস্ট ব্লুটুথ কানেক্ট করে দিতে পারেন, নো প্রবলেম। এটার মধ্যে দুইটাই সিস্টেম আছে। এই মূলত ছিল ক্যামেরার খুঁটিনাটি বিষয়। আরও কিছু বিষয় আছে ভাই, এইগুলো বলতে বলতে টাইম অনেক যাবে, এরপরেও মানে শর্টকাট বলার চেষ্টা করছি। এবার চলেন এটা আপনি নেবেন কিনা। ভাই 1080p না দিয়ে এখানে 4K দিছে, তো বুঝতে পারছেন এটা একটু ভিডিওগ্রাফিতে আলাদা। যদি ভাই আপনার চ্যানেল বলেন বা আপনি নাটকের শুটিং করবেন, একটু আলাদা কোয়ালিটি ভিডিও প্রয়োজন, তাহলে আপনি এটা নিতে পারেন। আপনারা যদি নিতে চান তাহলে ভাই ইউটিউবের অনেক ব্লগ আছে, তাদের রেফারেন্সে গিয়ে ক্যামেরাটি কিনবেন বসুন্ধরা অথবা বাইতুল মুকাররম থেকে, তাহলে বেটার কোয়ালিটি পাবেন অ্যান্ড কিছু অফার টফারও পেয়ে যেতে পারে, তাতে বলা যায় না। আমার মত কি এটা জেনে যান ভাই। আমার মত হচ্ছে যদি আপনি হাই বাজেটের ওয়েডিং প্রোগ্রাম করেন, এটা নিতে পারেন। মানে এটা 24 মেগাপিক্সেল আছে, ভালো পারফরমেন্স পাবেন। আর যদি আপনি চান যে ভাই আমার মতো জাস্ট এই গাঁও গ্রামে ফটোগ্রাফি করবেন, তাহলে এটা নেবেন না ভাই। এই 60,000 টাকার মধ্যে আরও অনেক ভালো ভালো কোয়ালিটি ক্যামেরা আছে, নিকন আছে, এগুলো আপনি নিতে পারেন। আর যদি ভাই আপনি নাটকের শুটিং করবেন, শর্ট ফিল্ম তৈরি করবেন, দেখবেন ইউটিউবে বর্তমানে অনেকজনে অনেক কোয়ালিটি ভিডিও তৈরি করে, মাহা ফান টিভি, তারা কিছু আলাদা কোয়ালিটি ভিডিও তৈরি করে। যদি আপনি এরকম কোয়ালিটি তৈরি করতে চান, তাহলে এই ক্যামেরাটি আপনি নিতে পারেন। ওয়েডিংয়ে আপনি ভিডিও শ্যুট করবেন, 4K সিনেমাটিক ভিডিও শ্যুট করবেন, দেখবেন ঢাকা শহরে বলেন বা শহরাঞ্চলে বলেন অনেক বড় বড় ওয়েডিং প্রোগ্রাম হয়, ওইগুলাতে কিন্তু সিনেমাটিক শট করা হয়। তার বিনিময়ে যত টাকা চাইবেন তত টাকা তারা দিবে, তো আপনি এই ক্যামেরাটি নিতে পারেন। বেস্ট কোয়ালিটি হবে ভাই। 6D 7D বা 5D এগুলো না নিয়ে আমি মনে করি এই দামের মধ্যে আপনি এইটা নেবেন, ভালো পারফরমেন্স পাবেন। ওকে, তো বুঝতে পারছেন। আর মানুষদের ওপিনিয়ন ভাই, অনেকে আমার সাথে কথা বলে, অনেকের সাথে আমি কমেন্টে কথা বলছি যে ভাই এটা পারফরমেন্স কি, তারা বলছে ভাই ভালোই পারফরমেন্স দে, মানে এই দামের মধ্যে এইটা থেকে আর বেশি আশা করা যায় না। এরপরও মানে আপনি চাইলে নিতে পারেন। এরপরে আপনার বিষয় ভাই, আপনি ইউটিউবে অনেক বেশি রিসার্চ করেন, কারণ ইউটিউবে রিসার্চ করতে এত বেশি টাইম লাগে না। আপনি 2-1 ঘন্টা টাইম দেন, দেখেন, অনেকের মত জানেন, তাহলেই আপনি বুঝতে পারবেন এই ক্যামেরাটি আপনি নেবেন কিনা। তবে আমি এটা সাজেস্ট করব, যদি আপনি গাঁও গ্রামে থাকেন, আপনি নর্মাল ফটোগ্রাফি করবেন, তাহলে এটা নেবেন না ভাই। আপনি আদার্স কিছু মডেল আছে নিতে পারেন, বা আদার্স কিছু রিভিউ আছে আমার চ্যানেলে, আপনি দেখতে পারেন। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে লাইক তো করতেই পারেন, আর ডিটেলস সম্পর্কে কীভাবে বললাম, আর কিছু ভুল হয়েছে কিনা তুলে ধরবেন। আর আপনি কোন মডেল সম্পর্কে জানতে চান সেটা বলে যাবেন, তাহলে এই মডেল সম্পর্কে আমি ভিডিও নিয়ে আসবো, আর আপনার হয়তো ভালো হবে। আর যারা আছেন মানে তারা বলতে পারতেছেন না যে ভাই আমার এই মডেলটা প্রয়োজন হবে, তাদেরও একটু ভালো হইল। তো চলেন আজকের ভিডিও শেষ করি, আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি এরকম ভিডিও আরও পেতে চান।